বানানোর জন্য আমরা প্রথমে যেটা করে নেব সেটা হচ্ছে আলুর দমটা আমরা রেডি করে নেব। তো আলুর দম রেডি করবার জন্য আমি প্রথমে একটা আলুকে 4 টুকরো করে কেটে তাকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে রসুন একটু থেতো করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কাকে আমি মাঝখান থেকে স্লিট করে নিয়েছি, আর আধখানা টমেটো নিয়ে নিয়েছি। আলুর দমের আলুগুলো প্রথমে আমি ভেজে নেব, তাই কড়াইতে অল্প একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমি আলুগুলো এখানে দিয়ে দেবো, হালকা করে নেড়ে চেড়ে আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে আলুগুলো তুলে নেব। একই কড়াইতে অল্প একটু সর্ষের তেল নিয়ে নিলাম, পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে হালকা লালচে করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে রসুনটা দিয়ে দেবো। রসুনটা দিয়ে আবার একটু ভেজে নেব। এরপর টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। টমেটোগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, এই দুটোকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে তার সঙ্গে আদা বাটাটা মিশিয়ে দিয়েছি। এইভাবে আমি এখানে এই মশলাটা 2 চামচ দিয়ে দেবো। আমি এখানে ভালো করে কষিয়ে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখানে আমি এবার অল্প একটু চিনি ছড়িয়ে দেবো, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ভাজা আলুগুলো এখানে দিয়ে দেবো। আলুগুলোর সঙ্গে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিয়ে অল্প করে, আলুটা যেহেতু সেদ্ধ আছে তাতে খুব বেশি জলের প্রয়োজন নেই, অল্প একটুখানি জল দিয়ে এবার আমি ঢেকে দেবো যাতে আলুগুলোর মধ্যে মশলাটা ঢুকে যায়। যতক্ষণ আলুর তরকারিটা ফুটছে ততক্ষণ আমরা মোগলাই পরোটার জন্য আমাদের যে আটাটা মাখতে হবে সেটা মেখে নিচ্ছি। বন্ধুরা, এক্ষেত্রে বলে রাখি যে আপনারা পুরো ময়দা ব্যবহার করতে পারেন, আবার আমি আমার মতো কিছুটা আটা মানে হাফ আটা হাফ ময়দাও ব্যবহার করতে পারি। আমি এখানে হাফ আটা হাফ ময়দা ব্যবহার করছি। আটাটা মাখার সময় আমি এখানে কিছুটা পরিমাণ নুন দেবো, কিছুটা পরিমাণ সাদা তেল দিলাম। তো এবার আমি এটা ভালো করে যেমনভাবে রুটি বা পরোটার আটা মাখা হয় সেভাবেই আমি এখানে মেখে দেবো। প্রথমে গোটা আটাটার সঙ্গে আমি এখানে নুন আর তেলটাকে ভালো করে মাখিয়ে নেব, এবং তারপর যেমন করে পরোটার ডো বানানো হয় সেভাবে আমি একটা ডো বানিয়ে নেব। অল্প অল্প করে নর্মাল জল, তবে এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেলের পরিমাণ যদি একটু বেশি থাকে তাহলে পরোটাটা খেতে বেশ মুচমুচে হবে। এখানে আমার আটাটা মাখা হয়ে গেছে, আর আটাটা মাখা হয়ে গেলে আমরা ওপর থেকে আর একটু তেল দিয়ে দেবো। তেলটাকে ভালোভাবে আটার সঙ্গে মাখিয়ে আমরা মোটামুটি আধ ঘন্টা মতন রেস্টে রেখে দেবো। মোগলাই পরোটার জন্য আমাদের মাখো মাখো যে আলুর তরকারিটা বানাচ্ছিলাম এটা মোটামুটি রেডি হয়ে গেছে। তো এবার আমরা গ্যাস অফ করে দিই, এটা রেখে দেবো। তো মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, আমরা এখানে একটা ডিম ফাটিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, অল্প একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম, 1 চামচ মতো ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে এগুলোকে ফেটিয়ে নেবো। এটা ফেটানো হয়ে গেছে, এবার একটা সাইডে এটা রেখে দেবো। হাত দিয়ে কিছুটা আমি প্রেস করে একটু বড় করে নিচ্ছি লেচিটাকে। যেহেতু মোগলাই পরোটা আকারে বেশ বড় হয়, তাই অবশ্যই আমাদেরকে লেচিগুলো একটু বড় বড় করে কেটে নিতে হবে ডো থেকে। আমার ওই ডোটা থেকে আমি মোটামুটি 6টা মতো লেচি কেটে নিয়েছিলাম। তো 6টা মোগলাই পরোটা আমি বানাতে পেরেছি।
তবে পরোটাগুলো যতটা বড় হবে ঠিক ততটাই পাতলা হবে, কারণ যতটা পাতলা হবে ততটাই মুচমুচে খেতে হবে। বেশ একটু পাতলা করে বেলে নিতে হবে। এবার ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। দেওয়ার পর এইভাবে এভাবে এটাকে মুড়িয়ে নিলাম। তেল হালকা গরম হয়ে গেছে। এবার এটা একটু মিডিয়াম ফ্লেমেই আমরা ভাজবো, তাহলে পুরোটা আস্তে আস্তে করে ভেতর বাইরে খুব সুন্দরভাবে ভাজা হবে। এভাবে আমরা এক পিঠ ভেজে নেব। এভাবে আমরা একটা পিঠ হয়ে যাওয়ার পর আর একটা পিঠ উল্টে দিয়েছি এবং এর পাশগুলো যেখানটা আমাদের মনে হচ্ছে কাঁচা থেকে যাচ্ছে সেখানে এইভাবে একটু তেল ছড়িয়ে দিতে হবে। আমাদের একটা মোগলাই পরোটা মোটামুটি রেডি হয়ে গেছে, তো আমরা সেটা এবার প্লেটে তুলে নিলাম। এইভাবে আমি আরও একটা মোগলাই পরোটা এখানে দিয়ে দিলাম। আমাদের মোগলাই পরোটা একদম রেডি হয়ে গেছে। আমাদের মোগলাই পরোটা একদম রেডি অ্যান্ড সার্ভড। আশা করি আপনাদের সবার এই রেসিপিটি খুব ভালো লেগেছে। আমি আমার মতন করে আপনাদের কাছে আমার এই মোগলাই রেসিপিটি তুলে ধরার চেষ্টা করেছি। যদি আপনাদের সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিয়ে দেবেন। আমার এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।